স্বাগতম clickntech.com এর ক্যারিয়ার সাজেশনে। আমরা ক্যারিয়ার সাজেশনে মূলত আলোচনা করব মূল ধারার বাইরের বিভিন্ন ধরনের পেশা নিয়ে। এতে আপনি চাইলেই পছন্দ করে নিতে পারবেন আপনার মনের মতো পেশাটি। আমরা মোটেও চাই না আপনি ভুল কাজ শিখে সময় নষ্ট করুন, বরং আপনি যে কাজ পারবেন সেটাই বেছে নিন। কাজ হতে হবে আপনার মনের মতো, কি বলেন? চলুন আমরা আজকে ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে জানি। কি করতে হবে এই ফ্যাশন ডিজাইনিং কাজটি শিখতে হলে? কেমন আয় করতে পারবেন, কিংবা এর ভবিষ্যৎ কি? শুরুতে জেনে নিচ্ছে ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের পর আপনাকে একটি প্রশিক্ষণ নিতে হবে। সেই সঙ্গে আপনি বেশ কিছু সুবিধাও পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে আপনার ঘরে বসেই কিন্তু আপনি বিদেশে অনেক নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন। এবার জেনে নিচ্ছে আয়ের ব্যাপারটা। শুরুতে মাসে 20 থেকে 50,000 পর্যন্ত আয় করলেও যত আপনার কর্মপরিধি বাড়বে, যত আপনার কর্মদক্ষতা বাড়বে, আপনি কিন্তু লাখও কামাতে পারবেন। যারা কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সাজেশন। আপনার যদি নিজে ডিজাইন করা পোশাক পরতে ভালো লাগে বা চিত্রকলা এবং পোশাকের সংমিশ্রণ ঘটাতে চান, তাহলে এই পেশাটি আপনার জন্যই। এবার চলুন বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম রয়েছে সারা বিশ্ব জুড়ে। দেশে বর্তমানে প্রায় 12,000 গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। আছে অসংখ্য বাইং হাউস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ডিজাইন হাউস। এসব প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনারদের রয়েছে চাকরির সুযোগ। তাছাড়া বাংলাদেশে বসে বিদেশি নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগও মিলছে এখন। 16 কোটি মানুষের পোশাকের চাহিদা তো সবসময় বাড়ছে জ্যামিতিক হারে। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি কিংবা শার্ট সহ প্রতিটি পোশাক এখন দেশীয় কাপড় দিয়ে তৈরি হচ্ছে। বর্তমানে অন্যান্য পেশার মতো ফ্যাশন ডিজাইনারদের চাহিদাও বেশ ভালো। তরুণরা নিজের আগ্রহ আর শখকে পুঁজি করে চালু করছেন নানান ফ্যাশন এবং বুটিক হাউস। যদি কেউ শখ করে ফ্যাশন ডিজাইনার হয়ে ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মুখ্য নয়। তার চাইতে বেশি প্রয়োজন শেখার আগ্রহ। তবে এখানে ইংরেজিতে একটু ভালো হতে হবে, কারণ এখানে বেশ কিছু ইংরেজি শব্দ ব্যবহার করতে হয়। ফ্যাশন হচ্ছে কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্টস, তাই পড়াশোনা করে চারপাশের দুনিয়ার সম্পর্কে ধারণা নিয়ে এখানে আসা উচিত। আপনি গ্র্যাজুয়েশন শেষ করে এখানে ক্যারিয়ার গড়তে পারেন অনায়াসেই। গার্মেন্টস শিল্পে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ নিয়েও ভালো বেতনে চাকরি করতে পারবেন। তাছাড়া পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চাইলে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে পারেন। ফ্যাশন ডিজাইনিংয়ের ক্যারিয়ার কিংবা কাজের ক্ষেত্রে কিন্তু সাংস্কৃতিক বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে। এজন্য দেশ সম্পর্কে, দেশের সংস্কৃতি সম্পর্কে অনেক বেশি জানা উচিত, কারণ চাইলেই দেশের সংস্কৃতির বাইরে যেতে পারবেন না আপনি। এছাড়াও একটি ব্যাপার মাথায় রাখবেন, চিত্রকলার সঙ্গে ফ্যাশন ডিজাইনিংয়ের সম্পর্ক সবচাইতে বড়। একটি সরল রেখা দিয়েও আপনি পুরো বিষয় সম্পর্কে ধারণা পরিবর্তন করতে পারবেন। চিত্রকলা দিয়ে পোশাকের নকশা তৈরি করা হয়, কাটিং করতেও আঁকিবুকি লাগে। শখ করে অনেকে ফ্যাশন ডিজাইনিং আসছেন। এই শখই যেন আপনার পেশা হয়, সেদিকে গুরুত্ব দিন। সবসময় চর্চা আর শেখার পরিবেশের মধ্যে থাকুন। আপনি যে পরিকল্পনাগুলো করছেন সেটা যেন পূর্ণতা পায়। অনেকেই বাজেটের কারণে ঝরে পড়ছেন। এজন্য আগে যা করতে হবে তা হচ্ছে পরিকল্পনা। এখানে ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে পারলে অনেক বড় একটি জায়গায় আপনি যেতে পারবেন। হয়তো বা পেতে পারেন দেশি কিংবা বিদেশি পুরস্কারও। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদেরকে কমেন্ট করুন, লাইক দিয়ে শেয়ার করুন এবং আগামী ভিডিওতে আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন এখনই। ভালো থাকুন, সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকুন আর নিজের মন মতো পেশায় নিজেকে গড়ে তুলুন।